হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেল মাই ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে পনিরের রেসিপি শেয়ার করব, সেটি হলো পনির বাহার। সাধারণ কিছু উপকরণ লাগে তৈরি করতে আর বানানো খুবই সহজ। মাত্র 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে যায় পনির রেসিপিটি, আর খেতে ভীষণ টেস্টি। আমার ভিডিও তোমাদের কেমন লাগে ছোট্ট একটা কমেন্টে জানাবে। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তার জন্য নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ বাটা, আর লাগবে আদা বাটা, রসুন বাটা আর নারিকেল দুধ। আর আমি এখানে 150 গ্রাম পনির নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের প্রয়োজন মতো বাড়িয়েও নিতে পারো। আর লাগছে 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা, আর নিয়েছি 3 টেবিল চামচ টক দই। এখন একটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এক এক করে পনিরের টুকরোগুলো দিয়ে হালকা লাল করে ভেজে তুলে নেব। এখন একই পাত্রে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিচ্ছি আগে থেকে করে রাখা পেঁয়াজ বাটা, আর 2 চা চামচ আদা বাটা, আর দিচ্ছি 3 চা চামচ রসুন বাটা। আদা বাটা থেকে রসুন বাটার পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখন নেড়ে চেড়ে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে 2 থেকে 3 মিনিট ধরে কষিয়ে নেব। আর ততক্ষণে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আগে থেকে যে 3 টেবিল চামচ টক দই নিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ চিনি। এই রান্নায় আমরা হলুদ ব্যবহার করব না। এখন ভালো করে সব কিছু মিশিয়ে নেব। এই যে দেখো, এদিকে কষানো হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে টক দই আর মশলার মিশ্রণটা দিয়ে দেব। আর ফ্লেমটা এই সময় লোতেই রেখেছি। এখন নাড়তে নাড়তে আরো 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় কাপে 1 কাপ পরিমাণ গরম জল। এখন মিশিয়ে নিয়ে ফ্লেমটা হাইতে করে ফুটিয়ে নেব। গ্রেভিটা ফুটে এসেছে। এখন পনিরের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন পনিরগুলো দিয়ে আরো 2 মিনিট রান্না করে নেব। দেখো, গ্রেভিটা একটু ঘন হয়ে এসছে। এখন আবারও একবার মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ নারিকেল দুধ। নারিকেল দুধটা আমি প্রথমে নারিকেল টুকরো করে নিয়ে মিক্সি জারে দিয়ে পেস্ট করে নিয়েছি। তারপর জল দিয়ে আবারও একবার ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপর একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে দুধটা বের করে নিয়েছি। বানানো কিন্তু খুবই সহজ। আর দিয়েছি চেরা কাঁচা লঙ্কা। এখন আবারও মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিটের মতো। খুবই কম সময় লাগে এই রেসিপিটা তৈরি করতে। ঢাকনা তুলে দিয়েছি। দেখো, গ্রেভিটা কিন্তু একদম পারফেক্ট। এখন মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। তারপর একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। ভাত, রুটি, পোলাও সব কিছুর সাথেই কিন্তু খেতে দারুণ লাগে। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমার আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না কিন্তু। আর এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।